হ্যালো বন্ধুরা, আজকে গোয়ার আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা কয়েকটা বিচে যাব। কোন বিচ কোথায় সেটা তোমাদেরকে বলছি। তো এখন আমরা সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে যাচ্ছি সকালে খাবার খেতে, ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি আমাদের হোটেলে। দাঁড়াও, তোমাদেরকে আজকে প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রুম, তোমাদেরকে দেখালাম। এবার ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই সিঁড়ি, দারুণ ভিউ। আর প্রত্যেকটা 1 BHK ফ্ল্যাটের মতো আলাদা আলাদা করা। এই যে দেখতে পাচ্ছ আমার ঘর, আমি জামাকাপড় যেগুলো পরে এসেছিলাম ওগুলো সব ধুয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের প্রপার্টি পুরোটা। এখন আমরা খেতে যাচ্ছি। সামনে দেখো কত বড় একটা লন। যারা গাড়ি নিয়ে আসে তারা হচ্ছে এইদিকে থাকে, মানে গাড়িটা পার্ক করতে পারে ফ্রি। খুব সুন্দর, অনেক বড়। আমাদের হোটেলের রাস্তা এন্ট্রান্স। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেলটা। এই ওই দিকে আমরা থাকি, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো, এই হোটেলে কমপ্লিমেন্টারি সকালের ব্রেকফাস্ট। আমি সবাইকে সাজেস্ট করব, হোটেল হয়তো তোমরা চিপে 2000-এর মধ্যে 1500-র মধ্যে পেয়ে যাবে, কিন্তু কমপ্লিমেন্টারি খাবারটা নেওয়ার একটা সুবিধা কি জানো? তোমাদের যত খুশি পেট ভরে খেয়ে নেবে, এবং সত্যি বলছি ওখানে এত গরম দুপুরে খাওয়াও যায় না। তাই আমরা এখান থেকে সব খাবার নিয়ে ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। আর বাইরে খেতে গেলে ধরো এক একজনের 500 করে লাগিয়ে, তো 500 1000 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে দুপুরে। তো এই জিনিসটা আমার মনে হয় একটু বুদ্ধি করে করলে ভালো হয়। ফ্রুটস দিচ্ছে, ফলের রস দিচ্ছে, তারপরে ব্রেড দিচ্ছে, তারপরে বাটার, চাপাটি। তো এই হচ্ছে আমার গোয়া লুক সেকেন্ড দিনের। দেখো তো কেমন লাগছে। তো আমরা এখন যাব পেরিলিম বিচ, পিওয়েল বিচ, এইগুলোতে। এটা তোমাদেরকে বলছিলাম। তো খুব খুব এক্সাইটেড। আর যেখানে যাচ্ছি সেটা আমিও ফার্স্ট টাইম, তো তোমাদেরকে কিন্তু আমি দেখাবো এবং পুরোটা এক্সপ্লোর করব। আমরা এখন যাচ্ছি, এই আমরা এখন পালোলিম বিচে ঢুকছি। আশেপাশে এগুলো সব কটেজ, এগুলো ভাড়া দেওয়া হয়। আর ভিউটা জাস্ট অসাম। যেটা তোমাদের পার্ট 1-এও বলেছিলাম যে সাউথ গোয়া মানে বলে বোঝানো যাবে না কত সুন্দর। একদম নিস্তব্ধ, চারিদিকে কেউ নেই প্রায়। তবে এখানে তোমরা কিছু ফরেনার দেখতে পাবে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে। আমার সাউথ গোয়া জাস্ট ভালো লেগেছে। এখানে ম্যাসাজ হয়, তো এখন আমরা ম্যাসাজের জন্য দেখি একটু ট্রাই করি। ম্যাসাজ করতে দেখি অনেক রকমের ম্যাসাজ আছে, একটা করে দেখি। আমি এখানে একটা ম্যাসাজ নিয়ে নিলাম। দেখো, বাড়িতে তো আমরা কখনোই এরকম ম্যাসাজ নেই না, এখানে যেহেতু সময় সুযোগ সবটাই আছে তো নিয়েই নিই। ম্যাসাজের এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে, 1000 টাকা থেকে শুরু। তো আমিও একটা নিয়েছিলাম, সত্যিই খুব আরাম লেগেছে। আর যে পয়েন্টগুলোতে ওরা দেয়, আমার যেহেতু কোমরে ব্যথা, তাই আমি সেই পয়েন্টগুলোতেই ওরা আমাকে দিয়ে দিচ্ছিল। এখন আমরা যাচ্ছি আগন্ডা বিচে। আগন্ডা বিচটাও ফাঁকা ফাঁকা। এই বিচগুলোর মানে আমার গিয়ে মনটা জাস্ট কোনো কথা আর বলতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই বসে থাকি। এবার এটাও ঠিক সবসময় যে এরকম ভালো লাগবে সেটা নয়, কিন্তু এরকম মাঝে মাঝে আমরা যেহেতু এইসব জায়গা থেকে যাই সবসময় লোকজন থাকে, তাই আমাদের হয়তো এটা বেশি ভালো লাগে। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এবং এরপরে আমরা যেখানে গেলাম, অ্যাগন্ডা বিচ তো বেশ ভালো, তোমরা তো দেখলে। এরপরে আরেকটা বিচে যাব। সত্যি এই বিচগুলো যেটা সবথেকে বেশি ভালো লাগে এই বিচগুলোতে, সেটা হচ্ছে লোক সংখ্যা খুবই কম, যেটা মানে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য খুব ভালো। বেশি লোক থাকলে ফটো ভিডিও কোনোটাই ভালো করা যায় না।
মানে আমার মতে আর কি। যাই হোক, তো চলো এর পরের বিচটায় আমরা যাই। সেটা কোনো বিচ নয়, সেটা হচ্ছে অ্যাগন্ডা ফোর্ট। এই ফোর্টেরও অনেক হিস্ট্রি আছে। এখানেই পেবেল বিচ, এবং এই ফোর্টে মানে পর্তুগিজদের সাথে মানে ব্রিটিশদের যখন ঝামেলা হচ্ছিল এই বিচে, ফুল পেলাম, মাথার মধ্যে লাগালাম, দেখো তো কেমন লাগছে। আমরা এখন বিচ ফোর্টের দিকে যাচ্ছি। ছিলাম যখন ঝামেলা হচ্ছিল তখন এটা তৈরি। পিবেল বিচটা না মানে সত্যি পাথর দিয়ে ঘেরা বলে এটার নাম পিবেল বিচ। পিবেল পয়েন্টও তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। মানে তুমি যখন দেখবে না ভিউটা, নিজেরাই বুঝে যাবে কেন এগুলো এত ভালো লাগে। আমার তো আর মানে ভাষা, অনেকক্ষণ চুপ করেছিলাম, মনে হয় এখানেই বসে থাকি। তবে রাস্তাগুলো খুব সাবধান, কারণ প্রচণ্ড খাড়া রাস্তা, একটু সাবধানেই কিন্তু আমাদের চলতে হবে। যে বিচটা সেটা হচ্ছে পিবেল বিচ, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এত সুন্দর, যতটা দেখতে পাচ্ছ তার থেকে অনেক বেশি সুন্দর এই বিচগুলো। এইভাবেই সাউথ গোয়ার ট্রিপ কমপ্লিট হলো। তবে জীবনে যারা নিউ কাপল তারা একবার গোয়াতে যাবে, কারণ তোমাদের তাহলে ইচ্ছা থাকবে আরেকবার সাউথ গোয়াতে যাওয়ার। সাউথ গোয়া আমাদের বোঝায় যে জীবনে আমরা যতই ব্যতিব্যস্ত থাকি, যতই ব্যস্ত থাকি, শেষ জীবনটাও এনজয় কিভাবে করা যায় সেটা সাউথ গোয়াতে না গেলে বোঝা যাবে না। তাই আমার একবার ইচ্ছা, একদম জীবনের শেষের দিকে যখন একটু এজেড হয়ে যাব তখন সাউথ গোয়াতে যাব। কেন সেটা বলছি না, তোমরা গেলেই বুঝতে পারবে।